যে মানে ক্যাম্প মিলাচ্ছিল এটা, এটা কি আল্লাহ নবীর জামানাত সাহাবা করতেন বা আল্লাহ নবী করতে? আল্লাহর নবীর জামানাত থেকে আসে নাই, কিন্তু আমি একটা কথা কই, আপনারা যে মসজিদ পাকা করছেন এটা কি রসুলের যুগে আসিল? মসজিদ যায় থাকা পর নাই? উত্তর দেন, যে মসজিদে পাকা করছেন, টাইলস লাগাইছেন, এটা কি আল্লাহ রসুলের যুগে আসিল? গাড়ি যে চলাইতেছেন আল্লাহ রসুলের যুগে আসিল? কোন মসজিদ মসজিদ শানদার করা এই সব ইয়াবাদতের কোন জায়গা। না না, আমি কইছি কি, তার মানে রসুলের যুগে আসিল না, ঠিক মানছি। এনান্নে গাড়ি চলাইতাছুন, মসজিদ পাকা করতাছুন, লাউড স্পিকার ব্যবহার করতাছুন, তারপরে হেডফোন ব্যবহার, এগুলা কি রসুলের যুগে আসিল? কোন যে আল্লাহ নবীর জামাত আছিল না, এটা আছিল না। হ্যাঁ, হ্যাঁ, জি বুঝতে কইলেন যে ওই মুনাফিক ছিলেন যে আমি যেটা কইছি আমারটা উত্তর দেন, কথা বুঝেন, তার মানে অল্প হুলস্থুল করবেন না, কথাটা বুঝুন। তার মানে হ্যাঁ, এটা আছিল না। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ নবী সাইকেল যাবে কোনো গাড়ি ছেড়ে আছিল না, এটা না এটা আছিল না। না, বর্তমানে গাড়ি ছাড়ি গাড়ি আসছিল না, তো চলান যে রসুলের যুগে যদি নাই তাহলে এখন তো চলান যাব না। হ্যাঁ, হ্যাঁ, এটা আদায় করলেন। হ্যাঁ, যেমন আসল না এই বছর মানুষ আদায় করতেছে হ্যাঁ, শুনে। বস্তু তার মানে বোঝার চেষ্টা করেন। তার মানে এটা কথা হলো মিলাদ কিয়াম না, অন্যের কথা হলো কি, প্রশ্ন হলো যে মিলাদ কিয়াম কি রসুলের যুগে আসিল? হ্যাঁ, রসুলের যুগে নাই, কমসে কম এটা তার মানে রসুলের যুগে বা 500 বছর পরে এটা মুরব্বিয়ানে কেরাম, তার মানে ফোকায় কেরাম ওনারা ইজাদ করছে। হ্যাঁ, তো ওই সব রসুলের যুগে আসলে না, এই জন্য তার মানে এটা অন্যেরা কোন যে মানা যাব না। তো আমার কথা হলো কি, যে অন্যেরা মসজিদ বানাইতেছেন পাকা করে বা ঘর বানাইতেছেন পাকা করে, এটা কি রাসূলের যুগে আসিল? এটা আমি কইছি, উত্তর দেন। যদি রাসূলের যুগে আসিল না তাহলে আপনারা মসজিদ পাকা করুন কে? রাসূলের যুগে যদি আসিল না পাকা করুন কে তাহলে? এটা হলো কথা। একটা কথা হলো কি জানুন, রাসূলের যুগে মিলাদও আসিল না, কিন্তু পরে ইজাদ করছে। কি ইজাদ করলো, কিন্তু এই বস্তুটা হলো সবের কাজ, বুঝছুন? আন্যের কথা মতো হয় বেদাত, কিন্তু বেদাত এটা হলো বেদাতে হাসানা। এটা শত শত দলিল আদিল্লা আছে মিলাদের বিষয়, আঙ্গরে মুরব্বিয়ানে কেরামেরা লেখছে। আর দেওবন্দের যে দেওবন্দের দিলে দেওবন্দি আলিমের দিলে মুরব্বী হাজি ইমদাদুল্লাহ মহাজির মাক্কি, নাম শুনছুন? হ্যাঁ, নাম শুনছুন? হাজি ইমদাদুল্লাহ মহাজির মাক্কি রহমতুল্লাহ তাআলা আলাই, ওনার অনুসারী দেওবন্দরা সবাই। উনি একটা কিতাব লেখছে আখবারুল আখিয়ার, কিতাবের মধ্যে লেখছে যে মিলাদ আর কিয়াম দুরুদ এগুলা বস্তু আমি নমাজ রোজা ইত্যাদি সব করি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবো কিনা জানি না। কিন্তু মিলাদ কিয়ামের দুরুদের বিষয়ে উনি কইছে যে আমি বছরে প্রতি বছর আমার বাড়িতে একটা আমি মিলাদের আয়োজন করি, এটা আল্লাহর দরবারে 100% কবুল হবো। তে উনি কি বেদাত করছে? উনি তো আইনে করে মুরব্বী, উনি কি না বুঝে কামটা করছে? কোন হাজি ইমদাদুল্লাহ মহাজির মাক্কি যদিন রাসূলের যুগে আসিল না, উনি তো আইনে করে মুরব্বী, আইনে করে পীরের পীর, উনি কি বেদাত করছে? তাহলে ফতোয়া ওই দিয়ে আগে দেন, তাহলে বস্তুটা বুঝবেন ভালো করে। বেদাতের কথা মানে কি, আমি ধরুন একদিন বললে যে বেদাত করে, আর একটা কথা হলো যে মানুষের কথা কথা কি জানুন, তার মানে যে কোনো বস্তু একটা তার মানে দলিল নাগবো মজবুত, দলিল দিয়ে যুক্তি দিয়ে বস্তুটা তার মানে প্রমাণ করা লাগবে। এনারা তো মিলাদ পড়ুন নে বা কেয়াম করুন নে বা এগুলা বস্তু ভালা পান নে, তার মানে এগুলার মধ্যে নবীর সম্মান ইজ্জত হয়। আন্যরা চান যে আমরা নবীর সম্মান অত বেশি বাড়াবার চাই না, এই জন্য আঙ্গর তার মানে বেদাত বে হেনতেন হাবিজাবি কয়ে থান। হাজি ইমদাদুল্লাহ মহাজির মাক্কি উনি এত বড় একজন আলিম, উনি যে করছে তাহলে উনি কি বেদাত করছে? উনি কি না বুঝে করছে? কোন এটা বেদাত কিয়াম করুন বেদাত করুন, এটা মানে অসুবিধা নেই। হ্যাঁ কোন, হ্যাঁ কোন। আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু যে মানুষকে দাওয়াত দিছিল, হ্যাঁ, কি দিছিল? হ্যাঁ, দিনের দাওয়াত দিছিল, নামাজের দাওয়াত দিছিল, বা মানুষকে কথা হিসেবে বলেছে তোমরা নামাজ পড়ো বা যেগুলো হালাল রাখে খাওয়া, হ্যাঁ, কি লাগবে বোঝাচ্ছিল এটা? তার মানে এলো সরে খারান জান, কথাই ক্লিয়ার আছে, খালি ভুন ভুন আছে মোবাইল। যে আল্লাহ নবী দিনে কাজ করছে, হ্যাঁ হ্যাঁ কোন, ওনার তরফ থেকে যাওয়া নেই, বা মুসা নবী গেছে, ইব্রাহিম নবী গেছে, বা অন্য বাকি নবী গেছে, তারা তো এই দিনে কাজ করছে কি নাই? দিনের কাজ,
দিনের কাজ তো করছে, কিন্তু অন্যরা যেভাবে করেন এইভাবে কোনো হাদিস কোরআন দিয়ে প্রমাণ দিয়ে পাবেন? জামাত এসারে এটা তো এই যে বর্তমান হুনুন অন্যরা চিল্লা করতেছুন 4 মাস 3 দিন তবলিগে যাইতেছুন, এগুলা হাদিস কোরআন দিয়ে প্রমাণ কোনো আলিমে দিয়ে পাবো? 3 দিন কোনো করছে সাহাবাই কেরাম, নবী করছে কোন দিন কয়দিন, 4 মাসে কয়দিন সাহাবাই কেরাম চিল্লা গেছে, নবী গেছে, প্রমাণ দিয়ে পাবেন? এটা হ্যাঁ, প্রমাণ এটা প্রমাণ খোলাখালি বাড়াবো না। খোলা খালি দেন, তাহলে যদি আন্নারা করতেছুন সাহাবাই কেরাম করছে, নবী করছে, তাহলে আন্না কোথাও ঠিক প্রমাণ দেন। 3 দিনের জন্য সিল্লাত গেছিল, এই 3 দিনের জন্য জামাতও গেছিল, 7 দিনের জন্য, 10 দিনের জন্য, 40 দিনের জন্য, 4 মাসের জন্য, এগুলো প্রমাণ আগে দেন। যদি প্রমাণ নেন তাহলে করুন কে? এটাই কথা, বুঝুন নাই? কাজটা করা এটা কি ফরজ না সুন্নাত না মুস্তাহাব, আর কিয়াম করাটা কি সুন্নাত না ফরজ না মুস্তাহাব, এই বিষয়টা হ্যাঁ কোন আল্লাহ কেয়াম করা আমরা ফরজ কইনে, ওয়াজিব কইনে, আমরা মুস্তাহাব কই, করলে সব আছে, না করলে নাই, কিন্তু ইনকার করবার পাবেন না, বুঝুন নাই? আমি না করবার পাবেন না। হ্যাঁ, আমি ইনকার করি না, যতটা একজন করতেছে করো, কিন্তু বাধা না দেওয়া। কিন্তু হ্যাঁ, দিনের হ্যাঁ আল্লাহ কোন নবী বা কোনো অন্য নবী কাজটা এই কাজটা করে গেছে, হ্যাঁ, মানুষ দাওয়াত দিচ্ছে, মারি খাইছে, পিঠা খাইছে, কতটা খাইছে কি নাই। হ্যাঁ তাই এই যে হ্যাঁ কোন তাই শহরে যে দিনের দাওয়াত দেওয়া যায়, উনি এক এক কয়েকবার বিয়ে হয়েছে, এটা তো আমরা শুনছেন, শোনা পরে যে এই দিনের কাজটা বাদে খালি যদি একটা বস্তু করে ভিত্তি করুন, যে কেমন করা মিলাদ করে এই বস্তু করে ভিত্তি করুন, দিনের ভিত্তি আমরা ওরে করি না, এলে তার মানে যারা কয় এবারে তার মানে ও তার আলিম না, যে খালি আমরা আলিম ওলামা কি আমার উপরে ভিত্তি করি বা মিলাদের উপরে ভিত্তি করি, ও আলিম না, ও আলিমে এরকম কথা কব না। কারণ আমিও তো আলিম না। কিয়াম হলো মুস্তাহাব বস্তু, আমরা কি কিয়াম মিলাদের উপরে ভিত্তি করি? শরীয়তের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, হজ আছে, জাকাত আছে, এগুলা ফারাইজ বস্তু, ফরজ বস্তু করা লাগবে। এটা কোন আলিম এনে কইছে যে খালি আমরা কিয়াম মিলাদ করে নামাজ পড়ি না, আমরা নামাজ পড়তেছি না? তে যারা এরকম কথা কয় উই আলিম না, উই হলো মূর্খ, বুঝেন নাই? তার মানে আলিমের মুখ দিয়ে এরকম কথা পাবো না, কি যাই, কারণ তার মানে বস্তুটা বোঝা লাগবে না, মুস্তাহাব বস্তুর উপরে অটল থা, যে খালি মুস্তাহার উপর আমরা ভিত্তি করি আর গুলো আমরা ভিত্তি করি না, এরকম কথা কোন আলিমে কইছে? একটা রেফারেন্স দিয়ে পাবেন? নাই তো। যদি না আমরা কি আমিলাদের ভিত্তি করি, তাহলে তো 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে বই থাম নাকছি, তাহলে পরীক্ষা 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, তার মানে কথা হলো কি আমরা মুস্তাহাব, কিন্তু মুস্তাহাব হলো যে নবীর সম্মান, নবীর ইজ্জত, এটা সবের কাজ, অসুবিধা নাই তো। আমরা নামাজ পড়ুন, কিন্তু এটাও করুন, ভালো কথা, না করলে নাই, কিন্তু বাধা তো দিয়ে পাবেন না। না নমাজ পড়ুন, একটা কথা কি জানো না, আমি কই ভাই, শুনুন শুনুন শুনুন, আমি একটা কথা কই, এই মিলাদ কিয়াম নিয়ে বাজাবাজি করে নিজের ইমান আকিদা নষ্ট করে লাভ নাই, বুঝুন নাই? তার মানে আন্নে কি আলিম না খালি হাবেশ সাহেব? আমি এটা করছি না যে না মিলাদ না, বুঝতে বুঝুন, আন্নে কি আলিম না হাবেশ সাহেব? যদি আন্নে আবার কি সাধারণ মানুষই নাকি? আমি না বুঝে আর বেহেজ করতেছি, সাধারণ মানুষের লোক বেহেজ করাটা ভুল না? কোন আন্নে কোন জায়গায়? মিলাদের কথা আমি ইনকার করি না না, আন্নে কোন জায়গায়? আগে আলিম না আন্নে খালি হাবেশ সাহেব? না, আমি বুঝে তখন আরে ভাই, আজকাল তো স্বাভাবিক তো এলে তো আলোচনা তো কিবা কিবি এলে তো মূর্খ মানুষ করবার পায় না। যদি আলিম হন তাহলে আমি গ্রহণযোগ্য আলাপ করবো, আর যদি আলিম না হন তাহলে আমি আলাপ করবো না, বুঝুন নাই? যেহেতু খালি এমনি খালি গাদার সামনে ঢোল বাজায় কোন লাভ আছে? বুঝবো না কিছু না। আলিম না হলে তা না সাথে মানে যে কথা বুঝবার চেষ্টা করতাম না, পারে আরে করতাম। মানে ওটাই তো না, আইনে যদি আলিম হন তাহলে আইনের সাথে আল্লাহ আলোচনা ভালো করে করবো আর কি, আর যদি না হন তাহলে এই আল্লাহ বেকার আলাপ করলে লাভ নেই, যেখানে আলাপ করছি আর, বুঝুন নাই? আমি খালি কইমু যদি আলিম হয়ে থাকেন, আইনে খালি ওই যে ভালা আলিমের কিতাব মোতালা করবেন, জিল্লে কমসে কম 500-400 বছর আগের কিতাব ওগুলো মোতালা করবেন, তাই বুঝে হবো এই যে মিলাদ ক্যাম্প করা যায় কি না, তবলিগ জামাত আসিল কি না, তাই বুঝবেন। তবলিগ জামাত তো বারানি তোরে কয়েকদিন হয়ে বাইর করছে, বুঝুন নাই? ব্যাপারটা এটা তো মিলে না, কিন্তু হ্যাঁ, যে জায়গা দিনের কাজ চলে না, মানে এরকম জায়গা আছে যে আরে মানুষ ভাই, দিনের কাজ তো আমরাও করতেছি না, আমরা তো মসজিদের কাজ করতেছি, এই যে মাদ্রাসা পড়াইতেছি দিনের কাজ করতেছি, মসজিদ পড়াইতেছি দিনের কাজ করতেছি, কিন্তু অন্যরা যেটা করতেছেন এডে কই পাইলেন? দলিল সহকারে দেন, দলিল সহকারে পাবলিকের সামনে তুলে ধরুন, মজবুত দলিল ঠোস দলিল দেন, তারপরে পাবলিক মানবো।
এনে দলিল ছাড়া একটা করবেন, 3 দিনে যাবেন, 4 মাসের জন্য যাবেন, একদিনের জন্য যাবেন, দলিল একটাও দিবেন না, কোরআন হাদিসের মধ্যে নাই, তো করলেন কি ভাই? দলিল ছাড়া তো এটা বেদাত হবো না। দলিল দেন, দলিল দিলে আমরাও মেনে নিমু। খালি মিলাদ কি আমার মধ্যে দলিল খুঁজেন, ফাতেহার মধ্যে দলিল খুঁজেন, ইনো তো দলিলের দরকার না, দলিল তো দেন না। আর তবলিগ কয় কারে কোনছে? तबलीग करे कोई হ্যাঁ बुखारी पढ़ने की बल्ली हाँ को आने वाला होता है হ্যাঁ, কোন দি তবলিগ কারে কয়? তবলিগের অর্থ কি কোনছে দি? हादी से भी पढ़ने की बल्ली को आने वाला आया शब्द पढ़ने की হ্যাঁ কি শব্দ? हादी से पढ़ने बल्ली को आने वाला आया হ্যাঁ আমি কইছি আল্লাহ তবলিগ, তবলিগ এর শব্দের অর্থ কি বুঝেন? তবলিগ কারে কয়? पब्लिक शब्द ऑफिस से दावा कौन सा निजा अल्लाह ने समझी ने जी की तो बयान बा अल्लाह ने के ऊपर के कौन सा ने एड़ी को दादा আচ্ছা আইনেরা তাহলে তবলিগ না, তে আল্লাহ রসুল যে তার মানে দাওয়াত পৌঁছাইছে ওটা তবলিগ করছে, আইনেরা কি তবলিগ করতাছুন? কোন? जे करता से इंशाल्लाह হ্যাঁ করতাছে। কয়টা বেদিন মুসলমান বানাইছেন? है কয়টা বেদিন মুসলমান বানাইছেন, তবলিগ করছেন, আল্লাহ রসুল করছে, আইনেরা করতেছেন, দেখেন যে প্রমাণ দিয়ে একটা। এনে যে আইনেরা তবলিগ করে মুসলমান বানাইছেন, যে কাফিরের কাছে যে আপনারা দাওয়াত দিচ্ছেন দিয়ে ইসলাম গ্রহণ করছে মুসলমান বানাইছেন, তবলিগের অর্থই বুঝেন না। তবলিগের অর্থ হলো কি জানেন? বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগ। তাবলিগ এটা হলো তার মানে বেদিনের কাছে কলিমার দাওয়াত পৌঁছানো, ইসলাম কবুল করা। ইসলাম কবুল করেন এটার নাম হলো তবলিগ। আর আইনে মুসলমানের কাছে যা দাওয়াত দিবেন এটা হলো দাওয়াত, তালিম। আইনারা করতাছুন তালিম দিছুন তবলিগ, এটা ইসলামের মধ্যে ধোঁকাবাজি জায়েজ আছে? একদম সরাসর হারাম। আইনারা করুন, তালিম করুন, দাওয়াত দিতেছেন দেন, তো তবলিগ কে রেখেন? তবলিগ তো এখানে করবার পান নাই, কোনো বেধর্মী তো এখানে মুসলমান বানাবার পান নাই, বানাইছুন কি? নিজের জন নিজের মহল্লার ভিতরে হ্যাঁ পাঁচটি মানুষ কয়জন আছে বা জিম্মা নামাজ পড়লে মানুষ কয়জন আছে ইমানদার মানুষ কয়জন আছে এটা বললে আঙ্গুর জানার দরকার নেই। আঙ্গুর কথা হলো কি যে আমরা দাওয়াতের কাজ করবো বা তবলিগের কাজ করবো। তবলিগ করছে খাজা বাবাই করছে, বড় বিশ্বাস করছে, দয়াল নবী করছে, যে বেদিনের কাছে দাওয়াত পৌঁছানো, ইসলাম গ্রহণ করছে, ওটা কই তবলিগ। আর আমরা আইনারা জিলে করতেছেন, এটা করতেছেন তালিম। করতেছেন তালিম, নাম দিছেন তবলিগ, তার ধোকাবাজি হইতেছে না? এলে তো হারামি তো না, এলে কই পাইলেন? আইনারা নাম দাওয়াত দেন নাকে, দাওয়াত ইসলামী দেন। ইসলামের দাওয়াত হ্যাঁ দাওয়াত দেন, দাওয়াত ইসলামের দাওয়াত দেন, তবলিগ কি রেখেন? শুনুন এই দাওয়াত ইসলামের দাওয়াত হচ্ছে হিন্দু মানুষের দাওয়াত দেওয়া হচ্ছে আরে ভাই আপনি দাওয়াত দিতেছেন মুসলমানের কাছে, মুসলমানের কাছে দাওয়াত দিলেন তো ওটা তো তবলিগ হয় না, ওটা হয় দাওয়াত, দাওয়াত ইসলামী। এনে মুসলমান তো কলিমা পড়াই আছে, আবার কি আর আবার মুসলমান বানাবেন আবার? তো জান্নাতে ডাইরেক্ট যেতেছ না না হ্যাঁ আমি খালি কলমা বলি আমি জান্নাতে যাবো না না হ্যাঁ কলমা পড়ি আমি জান্নাতে যান যদি কলমা পড়ি জান্নাতে যান তারপর নামাজ পাঁচ নামাজ দরকার নেই কলিমা পরে আমি জান্নাতে যাবার চাই না, আমি ওই কথা কই নাই। কলিমা পড়ার পরে আপনি যখন দ্বিতীয়বার ওরে দাওয়াত দিবেন, আপনি দাওয়াত কোন, তালিম কোন, ওরে বুঝাবেন তালিম কোন। তাহলে আপনি মুসলমানের কাছে আবার দাওয়াত দেন, আবার ওটা তবলিগ করতেছেন, এটা ভুল না? বাল্লাগা ইবাল্লিগু, ভালো আলিমের কাছে গবেষণা করে নেবেন যে বাল্লাগা ইবাল্লিগু তাবলিগের অর্থ কি। বেদিন বেধর্মিক মুসলমান বানানি কই তবলিগ। আর তবলিগ শুধুমাত্র করছে দয়াল নবী, সাহাবায়ে কেরাম। হ্যাঁ কোয়েন, নাকি হ্যাঁ কোয়েন। আচ্ছা বুঝছি হিন্দু মানুষরা যেরকম মানে চলাফেরা করে ওই তাদের যা পৌঁছেছে এখন বর্তমান মুসলমান এটা তো বেধর্মীর মতো চলতেছে না বেধর্মী তো কর পাবেন না। মুসলমান হাজার মুসলমান কলিমা পড়ছে, যদি নমাজ না পড়ে ওরে কাফের গুরি কর পাবেন না, রোজা না করে কাফের গুরি কর পাবেন না। বুঝান ওরে, তালিম দেন, ওরে বুঝান। মুসলমান হয়ে আছে আবার তবলিগ করতেছেন দেখি। মুসলমান হয়ে আছে মুসলমান কাজ তো করে না, মুসলমান কাজ করে না, তালিম দেন, বুঝান, তো তবলিগ কি এরকম? এই যে মুসলমান হয়েছে কিন্তু মুসলমানের কাজ তো করে না। আরে ভাই মুসলমানের কাজ করেন ঠিক আছে, আপনারা বুঝান তালিম দেন, ওটা করেন। তবলিগ কি এরকম? তবলিগ তো ওটা কয় না, তবলিগ কয় বেধর্মিক মুসলমান তবলিগ কয়, বুঝুন নাই? আন্য করে এই যে এগুলো বস্তু তার মানে কিছুগুলো ভুল, যার জন্য তার মানে আমরা এগুলো ফলো করি না, বুঝুন নাই? পেশা করে হ্যাঁ কোয়েন, যদি একজন মানুষ খারাপে পেশা করে যে এই কথাটা পাবেন না যে আল্লাহ সাল্লাম এইভাবে তো খারাপ করে খারাপে পেশা করে নাই বা বৈশাখ কিভাবে
আরে ভাই ওরে তালিম দিলেন, ওরে ওনারা তালিম দিলেন, ওনারা কি মুসলমান বানাইলেন আবারই? খারাতেই এক মুসলমান ভাই পেশাব করছে, খারাতেই পেশাব করলে কি কাফির হয়ে যাবো গা, অমুসলিম হয়ে যাবো গা? মুসলমানই তো থাকলো, কিন্তু ওরা বুঝাইলেন তালিম দিলেন, কিন্তু তবলিগ যে কইতাছেন মুসলমানের কাছে তবলিগ করি আমরা, ও ইসলাম নিয়েই আছে, আবারই কোন ইসলাম দেন আবার নতুন করে? ইসলাম নিতে যায় এই বিষয়টা ঠিক হয় না। ইসলাম মুসলমান যখন হওয়ার পরে ওর শরীয়তের কাম যেগুলো ওর উপরে ফরজ হবো, ও আমল করলে করুক, না করলে না না করুক, কিন্তু হুকুম দেওয়াটা কি তালিম হবো, কিন্তু ওরা কাফির তো কওয়া পাবেন না, না? বুঝুন নাই? আচ্ছা বাবু ঠিক আছে, আইনে ঘরে তার মানে যেগুলো আইনেরা করতেছুন ভালাই করতেছুন, তে আমার লগে আয়ে ববেন, বই আলাপ করবেন, কোনো মধ্যে বেশি আলাপ করে লাভ নাই, বুঝুন নাই? আইনে তবলিগের বিষয় 3 দিন 4 দিন 4 মাস চিল্লে এলে সাহাবে কেরাম কোনো করছে, নবী কোনো করছে, এলে দলিল সহকারে জড়ো করবেন, জড়ো করে তারপরে আলোচনা করলে আমার লগে। আচ্ছা, এই কথা যে বললেন, এই যে ইলিয়াস রহমতুল্লাহ যে দিল্লি কাজ করছে, হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহ যে দিল্লি মধ্যে কম করছে, যতই করুক গে, হ্যাঁ যতই করুক গে, দলিল ছাড়া সব বাতিল, বুঝুন নাই? হ্যাঁ, উনি কি এই কাজ না জানে হেভি করছে? আল্লাহ নবী সত্য না দেখে হেভি করছে। হ্যাঁ, হ্যাঁ? যতই করুক গে, সব শরীয়তের নজরে যদি না টিকে, দলিল আব্দুল্লাহ যদি না থাকে, ওটা বাতিলই তো হবো না। ইলিয়াস রহমতুল্লাহ যে দিনের কাজটা করছে, উনি নিজের ব্যক্তিগত করছে না, উনার স্বপ্ন যুগে কিরা পায়ে করছে। আরে ভাই, নিজের ব্যক্তিগত করছে না, নিজের কোরআন হাদিসের মোতাবেক করছে, ওটা তো দোষী জানতাছে না, ওটা তো দোষী জানতাছে। ধরেন এরা 3 দিনের জন্য যান, 2 দিনের জন্য যান, একটা দলিল দিবার পাইতেছুন না, তো এগুলা বস্তু পাইলেন কই? চিন্তার চর্চা করে দেখুন, যদি আমরা আলিম হয়ে থাকুন তাহলে দিনের কাজ করবেন, আর যদি আলিম না হয়ে থাকুন খালি ওই যে মিলাত নিয়ে মাদ্রাসা নিয়ে ঘুরতে হবো না। না না বরঞ্চ না এই ইনকার বস্তুটা আমিও করে হবেন না, যে দাওয়াত না না, দাওয়াত ইনকার দাওয়াতের কাজ ইনকার করি নাই, কথা আপনি বুঝেনি নাই। শুনুন শুনুন, কথা বুঝেন নাই, ইনকার করি নাই, দাওয়াতের কাম করা লাগবো, কিন্তু দাওয়াতের কাম তো আমরা করতেছি না, যে আন্যরা দাওয়াতের কাম করুন, দাওয়াত ইসলামের কাম করুন, কিন্তু দিতাছেন তবলিগ। একজন কলিমা পড়েই আছে, ওরা আবার কি এর কলিমা পড়াবেন? ও তো মুসলমান হয়ে আছে। সমাজের ভিতরে 100 150 হাজার বা 20,000 মানুষ আছে, হুম। 20,000 মানুষের কয়জন মানুষ মসজিদে যায়? এই হ্যাঁ। মানুষটার দুই কথা বুঝাইয়া যদি আরে মসজিদের যাই না, না তো করি নাই, আনে তালিম দেন, ওরা বুঝেন, অসুবিধা নাই, কিন্তু আনে তালিম হে কবেন, তবলিগ কি রে কোন? আমি দাওয়াত কইছি ওটা। দাওয়াতটা কইতে গেল, দাওয়াত শব্দটা কইতে গেল, দাওয়াত কই থেকে এলো? দাওয়াত মার কই থেকে এলো? এটা ইসলামের দাওয়াত দিও না একবারে। এনে দাওয়াত কইন, দাওয়াত তো আমরা কইতাছি না, বুঝুন নাই? শব্দ কইতে গেল। তবলিগ শব্দ যেটা ওটা যা কাফের বেধর্মিক মুসলমান বানানো, ওটা কই তবলিগ, বুঝুন আচ্ছা, নাই? আপনি কাফের দাওয়াত দেবেন, তখন কি করবো? তোমাদের মুসলমান কি ঠিক আছে নাকি? নিজে মুসলমান ঠিক নাই, আবার ওপর সেটা দাওয়াত দেবেন। নিজে মুসলমান দিদার হয় না, নামাজ পড়ে না, আবার ওই কাফের গেলে খবর দেবেন যে আমার কথাই বুঝুন নাই, অল্প বুঝার চেষ্টা করুন। এক কাম করবেন, তার মানে মোবাইলের মধ্যে আপনি বুঝবেন না, যে তো দলিল বহুত গুলো তার মানে আছে, এমনি বুঝবেন না, এমনি তার মানে সময় নিয়ে একদিন আমার কাছে আবেন, আলোচনা করলে এরা বুঝুন নাই, এলে হুদে মোবাইলের মধ্যে আলাপ করে কোনো লাভ নাই, কি ভাই বুঝবেন না? আমি এত সুন্দর করে কইলাম, বলে তবলিগ আর দাওয়াত, তবলিগ আর দাওয়াত, তবলিগ শব্দের অর্থ কি? তবলিগ মানে হলো তার মানে আল্লাহ রসুল করছে, বেদিনের কাছে ইসলামের দাওয়াত দিতে কবুল করছে, উনি ইসলাম গ্রহণ করছে, এটার নাম হলো তবলিগ। আর দাওয়াত হলো যে মুসলমান আগে থেকেই আছে, তবে ইসলামের কাম করতেছে না, নমাজ পড়তেছে না, রোজা করতেছে না, যে উনারে যা কইলেন ভাই নমাজ আল্লাহ ফরজ করছে, মুসলমান মানুষ যে তোমরা শরীয়তের কাজগুলো করতেছে না, ওরা বুঝালেন, ও মানলো, এটার নাম হলো তালিম। আনেরা করতেছুন তালিম, নাম দিতেছুন তবলিগ। এখন পর্যন্ত কোনোদিন আপনারা একটা বেধর্মিক মুসলমান বানাইছেন কি? বানান নাই। তাহলে আনেরা তবলিগ কি রে করতেছুন? তালিম কোন? তালিম করতে তো অসুবিধা নাই, আমরা তো বারবার বলতে আছি তালিম কোন, তালিম দেন। এই বছর আপনি বুঝতেছেন না, বুঝুন নাই? ভালো একজন আলিমের কাছে তবলিগ আর দাওয়াত, বুঝুন নাই, আর তালিম, এই দুটো শব্দ বুঝে নেবেন, ঠিক আছে? আমি